পাঁচ ওয়াক্ত নামাজের আগে মসজিদে মুয়াজ্জিন মাইকে যে আজানটা দেয়, এই আজান সম্পূর্ণ মন গড়া বানোয়াট এবং কোরআন বিরোধী। এই আজানের কোনো দলিল কোরআনে নাই। আসুন এই সম্পর্কে আজানের বিস্তারিত জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে পাঁচ ওয়াক্ত নামাজের আগে আজান দেওয়া হয়। এই আজানটা কি, কোত্থেকে আসলো, কোরআনে এর কোনো দলিল আছে কি না? আর আজান দেওয়া হয় কার আগে? নামাজের আগে। এই নামাজ যদি আল্লাহর হুকুম হতো তাহলে কোরআনে থাকতো। আমি সেটা দেখাই দেবো আজকে, যে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই যে পাঁচটা মৌলিক বিষয়ের উপরে সারা দুনিয়াতে মানুষ পাগল, কিছু না করুক, ডাকাতি করা টাকা দিয়েও কুরবানি করে, ডাকাতি করা টাকা দিয়েও হজ করতে যায়, আবার ডাকাতি করা দিয়ে মসজিদ বানায়, সেখানে নামাজ পড়ে পরকালে জান্নাত পাওয়ার জন্য। অথচ এই কৃতকর্মগুলো কে আবিষ্কার করেছে? আমি বারবার আপনাদের হাতে নাতে ধরিয়ে দেখে দিলাম যে কারা আবিষ্কার করলো। তো তেমনই একটি আবিষ্কার হচ্ছে আজান। এই আজান সম্পর্কে কোরআনের দুইটা আয়াত কোরআনে আছে। সে দুইটা আয়াত কি সম্পর্কে? নামাজ যদি ফরজ হইতো তাহলে নামাজের আগে আজান দেওয়ার কথা আল্লাহ বলতো, বলে নাই। কিন্তু আল্লাহ হজের আগে মানুষকে ঘোষণা দিতে বলেছে। আজান শব্দের অর্থ, আজান শব্দের অর্থ ঘোষণা, মুয়াজ্জিন অর্থ শব্দ ঘোষক। যিনি ঘোষণা করেন, যিনি আজান দেন তাকে ঘোষক বলা হয়। আর যে শব্দটা ব্যবহার করা হয় আজান, আলিফ জাল নুন আজান, আলিফ জাল আলিফ নুন আজান, এই আজান শব্দের অর্থ হলো ঘোষণা। সূরা হজের ২৭ নম্বর আয়াতে আছে ওয়াজ্জিম ফিন্নাসি বিল হাজ্জি, ওয়াজ্জিম ফিন্নাসি বিল হাজ্জি, যে তোমরা কি করো? ওয়াজ্জিম ফিন্নাসি বিল হাজ্জি, তোমরা হজের জন্য মানুষের মধ্যে ঘোষণা করো। ওয়াজ্জিন ঘোষণা দাও, ফিন্নাসি মানুষের মধ্যে, বিল হাজ হজের বিষয়ে, মানে হজ সম্পর্কে মানুষের মধ্যে ঘোষণা দাও। তাহলে এখানে দেখা গেল যে হজ আল্লাহর পক্ষ থেকে কি ফরজ। কোন হজ ফরজ? এই হজে কিন্তু হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান কারোর নাম ধরে বলা হয় নাই। এখানে বলা হয় যে সূরা বাকারার ১২৫ নম্বর আয়াত, ওয়াইজ জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, এই ঘরকে সমগ্র মানব জাতির জন্য পুনর্মিলন এবং কি বানাই দিলাম? নিরাপদ স্থান বানিয়ে দিলাম। তার মানে কাবাঘরে সবাই মিলে বছরে একবার গিয়ে পুনর্মিলন করা। এই পুনর্মিলনের সময়টা হলো ১৬ মাসের, মানে মার্চ মাসের ৩ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত। এইটা হচ্ছে হজের মাস। প্রতি বছর মার্চ মাসের ৩ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত হলো হজ। সেটা ওমর চন্দ্রমাস বানায়, চন্দ্রমাসের ভিতরে ঢুকায় কি করছে? আল্লাহর হুকুমকে রদ করে, আল্লাহর হুকুমকে ভঙ্গ করে তার নিজের মত কায়েম করে গেছে। তো ঠিক আজান আবার সূরা তওবা ৩ নম্বর আয়াত, ৯ নম্বর সূরা ৩ নম্বর আয়াত সূরা তওবার, ওখানে আছে ওয়াজানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমিল হাজ্জিল আকবার। কি বলছে? ওয়াজানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমিল হাজ্জিল আকবার, যে তোমরা বড় হজের সময় আল্লাহর রসুলের পক্ষ থেকে মানুষের মধ্যে ঘোষণা দাও। তাহলে আল্লাহ রসুলের পক্ষ থেকে বড় হজের সময় মানুষের মধ্যে ঘোষণা দিতে বলেছে। তাহলে কোরআনের সূরা ৮২ জায়গায় আপনারা বলছেন, ৮২ জায়গায় নামাজের কথা আছে, নামাজ কায়েম করো যাকাত দিয়ে। এই যাকাত শব্দ বোঝেন না, তাই আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন। যাকাত শব্দের অর্থ মোহত্যাগ। আকিমুস সালাত, সার্বক্ষণিক নামাজ যদি তুমি করতে চাও, মোহত্যাগ, যাকাত দাও। যাকাত মানে মোহত্যাগ করো, দুনিয়া ত্যাগ করো। তুমি যদি একা হয়ে যাও, নির্জনে গিয়ে বসে থাকলে তোমাকে কেউ বিরক্ত করবে না। তুমি যদি একা না হতে পারো, দুনিয়া ছাড়তে না পারো, তাহলে তুমি আল্লাহর ইবাদত করতে পারবে না। কেন? তুমি যখন ধ্যানে বসবে, তোমার বউ এসে বলবে বাজার নাই, ছেলে এসে বলবে স্কুলের টাকা লাগবে, মেয়ে এসে বলবে পরীক্ষার ফি লাগবে,
এই আত্মীয় স্বজন এক একজনে এক এক বাহানা তাল বাহানা তোমার কাছে করবে, অতএব তুমি নির্জনে না বসলে সার্বক্ষণিক সালাত কায়েম করতে পারবে না। এর নাম হয়েছে আকিমুস সালাত। এই জন্য আল্লাহ বলছে ওয়াতু জাকাত। এই জাকাত মানে 40 টাকায় 1 টাকা দান করার নাম জাকাত না। সূরা তওবা 60 নম্বর আয়াত পড়ে দেখবেন সাদাকা। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। আল্লাহ বলে দিছেন মাল সদকা এইটা হচ্ছে ভিন্ন, আর জাকাত হলো ভিন্ন। জাকাত মানে মুহতাজ, আর সদকা মাল এটা মানুষের ইনকামের উপার্জনের 5% গরিব অসহায় 6টা খাতে দান করা, সেটাতে বানাইছে জাকাত। আর সদকার 2.5 টাকা দান করা, নাউজুবিল্লাহ। তার মানে ওমর এটা বানাই গেছে এই জন্য যে কোটিপতি আরো কোটিপতি হোক, গরিব মানুষ না খেয়ে মরে যাক। তাহলে আসুন আজান যদি নামাজের আগে 5 ওয়াক্ত নামাজের আগে আজান দেওয়া ফরজ হবে, তাহলে 5 ওয়াক্তের কথা কোরআনে উল্লেখ থাকতো। কোরআনের কোথাও 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ নাই, সেহেতু কোরআনে কোথাও আল্লাহ বলেন নাই ওয়াজিম ফিন নাসি বিসসালা বা বিসসালাতিল আসর, বিসসালাতিল মাগরিব, বিসসালাতিল ইশা, বিসসালাতিল ফজর ও বিসসালাতিল জোহর। কি ওয়াজিম ফিন নাসি বিসসালাতিল জোহর, মানুষের মধ্যে ঘোষণা দাও জোহরের সালাতের জন্য। কই কোরআনের কোথাও এইরাম শব্দ নাই, আসে নাই। যদি নামাজ ফরজ হইতো তাহলে অবশ্যই আল্লাহ বলতেন ওয়াজিম ফিন নাসি বিসসালাতিল ফজর, ফরজের নামাজের জন্য মানুষের মধ্যে ঘোষণা দাও। কোথাও আসে নাই। তাহলে তোমরা নামাজ কোথায় পেলে? 5 ওয়াক্ত নামাজ কোথায় পেলে? 5 ওয়াক্ত নামাজ ফরজ কি করে হলো? আল্লাহর ঘোষণা নাই। হজ ফরজ আল্লাহ ঘোষণা করেছে ওয়াজিম ফিন নাসি বিল হজ। ওয়াজিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফিন নাসি বিল হজ্জিল আকবার, বিন নাসি ফিল হজ্জিল আকবার। আল্লাহ এটাও ঘোষণা করলেন তওবার মধ্যে যে বড় হজের জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে মানুষের মধ্যে ঘোষণা দাও। তাহলে আল্লাহ কেন বললেন না 5 ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোক বা জাহান্নাম, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে এটা কোথায় পেলে? হ্যাঁ, নামাজ না পড়লে সে জাহান্নামী, তার সাথে আল্লাহ কথা বলবেন না, কোথায় পেলে? নামাজ না পড়লে তার সাথে আত্মীয়তার সম্পর্ক করা যাবে না, এটা কোথায় পেলে? এটা কোরআনের কোথাও নাই। এটা সম্পূর্ণ ওমরের মন গড়া, ওমরের শরীয়ত। তাই আসুন আজান আশহাদু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তা আল্লাহ সবচেয়ে বড়, তাহলে যখন বড় আসবে তখন অবশ্যই তার নিচে ছোট একজন থাকবে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই কথা যদি বলেন তাহলে আল্লাহ ছোট আল্লাহ একজন থাকবে। আল্লাহ নিচে কি ছোট আল্লাহ একজন থাকবে, নাহলে আল্লাহর উপরে আর আল্লাহ থাকবে। কারণ হলো যদি বলেন পুরুষ তার নিচে এগিয়ে থাকে নারী, যদি বলেন ছেলে তার অপর দিকে থাকে মেয়ে, তাহলে আল্লাহ তো এভাবে দুনিয়া দ্বারা সৃষ্টি করছেন। তাহলে আপনি বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার না বলে আপনাদের বলা উচিত ছিল আল্লাহু আহাদ, আল্লাহ একক। তার মানে এককের বিপরীতে আর কিছু নাই। তা আজানটা উচিত ছিল যদি যা বানাইছে তারাও বলতাম যে আল্লাহু আহাদ, আল্লাহ একক। এরপর আসুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন দাঁড়ায় বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আচ্ছা, মুয়াজ্জিন কি আল্লাহরে দেখছে কোনোদিন? সে যে মসজিদে দাঁড়ায় বলতেছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ নাই। এখন আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ আছে না নাই, কোথায় আছে, কেমন আছে, এটাও তো সে জানে না। তাহলে সে কি এর বলে আল্লাহ ছাড়া আর কেউ নাই? আল্লাহ ছাড়া অন্য আল্লাহ তো থাকতে পারে। যদি বলেন কি এর থাকতে পারে, কারণ আপনি তো আল্লাহু আকবার বলে আসছেন, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে ছোট আল্লাহ আল্লাহু আসগার আছে না, আল্লাহু আকবার আল্লাহু আসগার, তাহলে আল্লাহ ছোট আল্লাহও থাকতে পারে। আপনি না দেখে সাক্ষী করে দিলেন আশহাদু, আমি সাক্ষী দিতেছি। আচ্ছা, সাক্ষী বলা হয় কাকে? যে চোখে দেখে একটা জিনিসের প্রমাণ দেয় তাকে বলা হয় সাক্ষী। সলিমদ্দিক কলিমদ্দিকে হত্যা করেছে, আমি নিজ চোখে দাঁড়ায় থাকে দেখছি, এটার নাম বলে সাক্ষী। আর এই সাক্ষীটা কোর্টে গিয়ে যদি বলে যে হ্যাঁ এই সলিমদ্দিক কলিমদ্দিরে হত্যা করেছে, আমি নিজ চোখে দেখেছি, তাহলে এটার নাম সাক্ষী। এটা আদালত গ্রহণ করবে যে হ্যাঁ ও সাক্ষী অরিজিনাল, ঠিক আছে, ও চোখে দেখছে। আর যদি আপনি যে বলেন সলিমদ্দিন কলিমদ্দিনকে হত্যা করেছে, এটা আমার মন গড়া, আমি মনের থেকে এইটা ধারণা করি যে ওইতেই ওরে হত্যা করছে, দেখেন তো নাই, কেন না দেখে নাই, কেউ আপনাকে বলে নাই না, তাহলে এটা কি মানবে? কেউ মানবে না। আল্লাহর আদালতে এই সাক্ষীর কোনো অস্তিত্ব থাকবে না। এই সাক্ষী, এই কিসের সাক্ষী? তুমি তো আল্লাহরে দেখো নাই। আল্লাহ কাকে?
আল্লাহ কোথায় থাকে? যদি আল্লাহকে দেখতে তা তুমি বেটা মদ জিনগিরি করে খাইতে না, তুমি কাম করে খাইতে। যদি আল্লাহকে দেখতে তাহলে তুমি আল্লাহর কাছে চাইতা, তুমি মানুষের সুদখোরের কাছ থেকে মাস গেলে বেতন নিতা না। কারণ তুমি তো আল্লাহর দেখো নাই, মিথ্যা সাক্ষী। এই মিথ্যা সাক্ষীর কোনো প্রমাণ নাই, এই দেখে নাই, শোনে নাই, সাক্ষী দিয়ে দিল। অথচ কোরআন পড়ো, কোরআনে আছে আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, আল্লাহ বসে, আল্লাহ ঘুমায়, আল্লাহ দাঁড়ায়। সেগুলো কোথায়? তাহলে তুমি সেগুলো যদি জানতা তাহলে বলতে না অদৃশ্যের পরে, বলতে না আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ না থাকে তাহলে তুমি কেন সুদখোরের আন্ডারে চাকরি করো, তুমি ঘুষখোরের আন্ডারে চাকরি করো? এটা কেন করো? তুমি বলতেছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, আমি সাক্ষী দিলাম। আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ না হয় তা আল্লাহই তো আমার রেজেকের ব্যবস্থা করেছে, তাহলে আমি মদ গিরি করে কেন খাবো? তার মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। সে দেখে না আল্লাহ, কি দেখে নাই? সে যদি দেখতো তা আল্লাহ বলে জিত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের কাছে যাও যারা আমার নিকট ধাবিত, তাদের দেখানো পথে চলো। তাহলে আল্লাহ বলছো আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? তা আল্লাহ যদি বান্দার অন্তরে থাকে, ওই বান্দারে দেখে সাক্ষী দিলে হয় কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি গরিবে নওয়াজ রাসূলুল্লাহ। খাজা গরিবে নওয়াজ আল্লাহ রসুল, রসুল মানে সম্যক গুরু, গরিবে নওয়াজ ওলিউল্লাহ। আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু গরিবে নওয়াজ তিনি আল্লাহর ওলি। খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি, সুলতানুল আউলিয়া বাবা শাহ আলী বুগদাদি ওলিউল্লাহ, তিনি আল্লাহর ওলি। এটা সাক্ষী দিতে আসি। যদি আমি হযরতে বাবা শাহ আলী বুগদাদি রহমতুল্লাহকে সচক্ষে দেখতাম, তাহলে সাক্ষী দিলে সাক্ষীটা প্রমাণ। অতএব সাক্ষী দিতে হলে সচক্ষে দেখতে হবে। আল্লাহ বলছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, সূরা বাকারা 138 নম্বর আয়াত, যে ওই ব্যক্তির থেকে উত্তম আর কে হতে পারে যে আমার রঙে রঙিন। তাহলে তুমি বেটা মুয়াজ্জিন সাক্ষী দিতে আসো, তো ওই যে বেটা আল্লাহর রঙে রঙিন তার কাছে গিয়ে তারে দেখে বলো যে আমি সাক্ষী দিতে আসি উনি আল্লাহর ওলি, তাহলে তোমার কথা রাইট। তুমি গায়েবের ঘরে সাক্ষী দিতেছো আর সুদখোরের কাছ থেকে টাকা নিতেছো, তোমার সাক্ষী কিসের সাক্ষী? বানাইলো কিটাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে ইয়াজান সম্পূর্ণ মন গড়া, ওমরের শরিয়াত, ওমরের বানানো। আসুন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রসুল। তুমি কি মুয়াজ্জিন সাহেব বা এই শরিয়াতের মোল্লারা, তোমরা কি আল্লাহ রসুলকে মানো? রসুলকে মানো? রসুলকে দেখেছো? দেখো নাই। যদি রসুলকে মানতে তাহলে বলতে না রসুল মাটির তৈরি, ময়ূরে ভুইসে গলে গেছে, বলতে না। যদি রসুলকে মানতে তাহলে 632 খ্রিস্টাব্দের 15ই মার্চ ঈদে গাদির বা গাদিরে খুমে আমার রসুল যে ভাষণ দিয়েছিল মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুল মাওলা, সেদিন বলে নাই মান কুনতু মাওলাহু ফাহাজা আবু বকর মাওলা, ওমর মাওলা, উসমান মাওলা, এই কথা বলে নাই। সেদিন বলেছিল মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুল মাওলা, আমি যাদের অভিভাবক ছিলাম আজ থেকে আলী তাদের অভিভাবক। যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা যদি তোমরা মানতে, তাহলে আবু বকর ও উসমানকে লাথি মেরে ফেলে দিও, আলীকে ওখানে বসাতে। কি তোমরা মুহাম্মদকে মানো, রসুল হিসেবে মানো? কখনো মানো না। যদি মানতে তাহলে সেই 632 খ্রিস্টাব্দের বিদায় হজের ভাষণ মান কুনতু মাওলা ফাহাজা আলিউল মাওলা, আমি যার অভিভাবক ছিলাম আজ থেকে আলী তার অভিভাবক। সেদিন বলেছিল আইয়ুহান নাস, হে মানুষ সকল, আলাস্তু বিআউলা মিন আনফুসিকুম, তোমরা কি তোমাদের জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসো না? কলু বালা, সবাই বলেছিল হ্যাঁ। সেদিন বলেছিল ইন্নী তারিকুন ফিকুম সাকলাইন, তোমাদের কাছে আমি দুটো ভারী বস্তু রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া ইত্রাতে আহলুল বাইতি, আল্লাহর কিতাব এবং আহলে বাইত। আল্লাহর কিতাব আর আহলে বাইত কি একই জিনিস? একই জিনিস। আহলে বাইত 4 জন, আল্লাহর কিতাব হলো 4 জন। তখন বান্ডিং করা বই ছিল না, কিতাব তখন চামড়ার কাগজে লেখা ছিল না, কিতাব তখন মাওলা আলী ছিল, হাসান হুসাইন মা ফাতেমা ছিল। তা ঈদে গাদিরে, এই গাদিরে খুম বিদায় হজের ভাষণে মাওলা আলীকে ধরে বলেছিলেন কি মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার অভিভাবক ছিলাম আজ থেকে আলী তার অভিভাবক।
তার মানে হচ্ছে আলী জিন্দা কিতাব, আর আমার আলী আর তিনজন অনুপস্থিত ছিল, তাই বলছে আহলুল বাইত। ইন্নি তারিকুন ফিকুম সাকলাইন, দুইটা বাদু বস্তু রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ এই আলী, আলী আল্লাহর কিতাব, জিন্দা কিতাব, আর ওই ইত্রাত আহলুল বাইতি, হাসান হুসাইন মা ফাতেমা আসে নাই, তারা আহলে বায়াতের সদস্য, তাই বলছে ওই ইত্রাত আহলুল বাইতি, আমি আমার আহলে বায়াতকে রেখে গেলাম। তাহলে কিতাবুল্লাহ বলতে তখন কোরআন শরীফ বান্ডিং করা ছিল না, ওসমান পরে বান্ডিং করেছে, তখন বান্ডিং ছিল না, সেহেতু কিতাবুল্লাহ বলতে মাওলা আলী, আর আহলুল ইত্রাত আহলুল বাইতি ছিল হচ্ছে মা ফাতেমা, হাসান আর হুসাইন। আজকে সারা দুনিয়াতে মসজিদে আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসুল, অথচ কি হচ্ছে আজকে সারা দুনিয়াতে মুহাম্মাদের এন্টি ইসলাম প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে। এই নামাজ মোহাম্মদ পড়ে নাই, কেন পড়বে? এই নামাজের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহা, তার সাথে একটা সূরা মিলানো ছাড়া কোরআনের একটা কিছু নাই, সব মানব রচিত মন গড়া। তাহলে এই নামাজ কি করে আল্লাহর হয়? এই নামাজ যদি আল্লাহর হইতো তাহলে হতো আজিম ফিন নাস বিসালাতিল ফজর, বিসালাতিল জোহর, বিসালাতিল আসর, বিসালাতিল মাগরিব ও বিসালাতিল আইশা। আল্লাহ কথা বলে দিতেন, 5 ওয়াক্ত নামাজের আগে মানুষের মধ্যে ঘোষণা দাও, মানুষকে ডাকো, কই কোথাও নাই। তাহলে এই নামাজ আল্লাহর হয় কি করে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসুল। মুহাম্মদ আল্লাহ রসুল হলে মোহাম্মদ ইসলাম কায়েম হতো, আজকে ওমরের ইসলাম চলতো না। মসজিদ বানানো কোরআনের নিষেধ, মোহাম্মদ জিন্দেগিতে একটা মসজিদ বানায় নাই। তুমি মসজিদ বানায় সেখানে হাজার হাজার না কোটি কোটি মসজিদ বানায়, সেখানে দাঁড়ায় ডাক ওমরের বানানো মসজিদ কোরআন বিরোধী, সেখানে দাঁড়ায় তুমি ডাকতাছো কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল। তুমি সুদখোরের টাকা খেয়ে ওমরের শরীয়তের সাক্ষী দিচ্ছ, কিন্তু তুমি মোহাম্মদকে মোহাম্মদ বলে মানো না, মোহাম্মদকে রসুল বলে মানো না, মোহাম্মদকে নবী বলে মানো না। কারণ যদি মোহাম্মদকে মানতে তা মোহাম্মদ ইসলাম প্রচার করতে, তুমি ওমরের ইসলাম প্রচার করতে না, সুদখোরের টাকা খেয়ে সুদখোরের বেতন মুক্ত দাস হয়ে তুমি মোহাম্মদের ইসলাম প্রচার, ওই ওমরের ইসলাম প্রচার করতে না, মোহাম্মদ ইসলাম প্রচার করতে। আর মোহাম্মদ ইসলাম প্রচার করতে হলে তোমার মসজিদ লাগে না, আল্লাহর ওলির খানকায় যেতে হয়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি সুন্দর কইতাছ, আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল। আরে মোহাম্মদ আল্লাহ রসুল হলে তাহলে মোহাম্মদের রেখে যাওয়া ইসলাম কেন মানলে না? মোহাম্মদ যদি আল্লাহ রসুল হতো, মোহাম্মদকে যদি আল্লাহ রসুল হিসেবে মানতে, তাহলে মউদের ময়দানে আবু বকর ওমর উসমান তোমরা মোহাম্মদকে ফেলাইলে কেন? মোহাম্মদকে রক্তাক্ত অবস্থায় উহুদের ময়দানে ফেলাইলে কেন? এটা আমার কথা না, কোরআনের সূরা আল ইমরানের 153 নম্বর আয়াত খুলে দেখেন। আয়েশার 3টা হাদিস দিছি, 3টা হাদিস যে আবু বকর ওমর উসমান উহুদের ময়দানে নবীকে রক্তাক্ত অবস্থায় ফেলাইছিল, আমার কথা না। তাহলে তোমরা মোহাম্মদকে মানো, কিসের মোহাম্মদকে মানো? মোহাম্মদকে মানলে মোহাম্মদের মৃত্যু সজ্জায় যিনি অফাত নেবেন, অফাত সজ্জায় ওমর বলল কাগজ কলম লাগবে না, নবী 3বার চাইলেন, হাদিসে কিতাস পড়ে দেখেন, কাগজ কলম লাগবে না, কোরআন আমার কাছে আছে। তুমি কি কোরআন মানো? ওমর কোরআনের ধারে কাছে তুমি আসো নাই, তুমি জাল হাদিস সিয়াসি তেজমা কিয়াস ফিকাহ উসুল বানায় নিছো, সেটা তোমার পড়তে হবে। কারণ কোরআনের ভিতরে শরিয়াত হলো কি? কোরআনের শরিয়াত হলো 500টা। কটা? 500টা। 250 হালাল, 250 হারাম, 250 হালাল, 250 হালাল, 250 হালাল, যে এই 250 পথ শরিয়াত, 250 হারাম, ওই 250 মারার নাম শরিয়াত। তাহলে কোরআনে 250 হারাম, 250টা হালাল, 250টা হারাম, এইটা মানার নাম শরিয়াত। এখানে ইজমা কিয়াস ফিকাহ উসুল আসবে কেন? লাগবে কোন কারণে? আল্লাহর বিধান যা আছে আমি ওইটা মেনে নেব, ওইটার নাম মোহাম্মদ ইসলাম। আজকে ওইটাকে লাথি মেরে ফেলে তুমি ইজমা কিয়াস ফিকাহ উসুল জাল হাদিসের মধ্যে ঢুকে গেছো। মুয়াজ্জিন সাহেব, তুমি 3 ক্লাস লেখাপড়া করে তুমি মুফাসসির মুফতি লাগায় আজকে 10,000 টাকা বেতনে এসে সুদখোরের কাছে সাক্ষী করো মসজিদে। আর তুমি সাক্ষী দাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিছি মুহাম্মদ আল্লাহ রসুল। মুহাম্মদ আল্লাহ রসুল হলে মৃত্যু সজ্জায় আবু বকর উসমান কেন ফেলাই থুয়ে বনু সাকিফায় গিয়ে 3 দিন 3 রাত কাটায় মোহাম্মদ সাল্লামের দাফন কাফন তারা দিল না? মোহাম্মদকে যদি নবী হিসাবে তোমরা মানো, তাহলে কেন তাবুকের যুদ্ধে পিছন থেকে ভাইগে এসে পাহাড়ের উপরে দাঁড়ায় পাথর নিয়ে মোহাম্মদকে হত্যা করতে চেয়েছিলে? মোহাম্মদকে যদি নবী মানতে, তাহলে গাদিরে মোহাম্মদের বিধান মানো না, মোহাম্মদের রেখে যাওয়া ইসলাম মানো না। কারণ কি? কারণ হলো তোমরা মুনাফিক।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জন মুনাফিকের নাম লিখে দিয়ে গেছেন, তার মধ্যে 1 নম্বর ওমর, 2 নম্বর আবু বকর, 3 নম্বর উসমান, তালহা, জুবায়ের, এরা মুনাফিক। এদের নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখে দিয়ে গেছেন আমার নবী। তোমরা যদি মুহাম্মদ ইসলাম মানতে, তাহলে যে 18 জন সাহাবী মাওলা আলীর কাছে বায়াত হয়েছিল, গাদির হুকুমে বায়াত ভঙ্গ করে নাই, ওমর তুমি তারে তালোয়ার দিয়ে তাদেরকে মাইরে মদিনা কেন ছাড়া করলে? যদি মোহাম্মদকে তোমরা মানবো, মোহাম্মদ আল্লাহ রসুল, এইটা যদি মানতে। অতএব যা চলতেছে দুনিয়াতে সব ওমরের শরিয়াত। আসুন, হাই আলা সলা, হাইউন আলা সলা, কয়টা শব্দ? 3টে শব্দ। হাইউন আলা সলা, সলাৎ শব্দের অর্থ স্মরণ সংযোগ, আলা মানে উপরে, হাইউন মানে চিরঞ্জীব হও। তার মানে সার্বক্ষণিক সালাতে থাকো, স্মরণ সংযোগের মাধ্যমে থাকো, সার্বক্ষণিক স্মরণ সংযোগের মাধ্যমে লিপ্ত থাকো। এখন এই স্মরণ সংযোগ কার দ্বারা? স্মরণ সংযোগ, সংযোগের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। অবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা ধরে আল্লাহকে খোঁজা, ওসিলার মাধ্যমে আল্লাহকে খোঁজা। যেমন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে আল্লাহ আছেন, রব আছেন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহ, সেই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, কোনো সৃষ্টিকর্তা, বিধানদাতা, রিজিকদাতা নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, সেই আল্লাহকে ধরো উকিল হিসেবে। এখন আমার একটা কথা হলো, সারা দুনিয়ার তফসির কারককে মাথার মধ্যে ক্রীড়া ঢুকছে, ক্রীড়া, উমাইয়া আব্বাসীদের ক্রীড়া ঢোকানো, তাই তারা আল্লাহরে উকিল বানাইছে এই তফসিরে। ফাত্তাখিযহু ওয়াকিলা মানে পূর্ব পশ্চিমের রব যিনি, তিনি ছাড়া কোনো উপায় নাই, তাকে উকিল ধরো, তাকে উকিল হিসেবে ধরো। ফাত্তাখিযহু, তাকে ধরো, ওয়াকিলা, উকিল হিসেবে। এখন আল্লাহ যিনি পূর্ব পশ্চিমের রব, তারে যদি উকিল হিসেবে ধরতে হয়, তাহলে আল্লাহর সে বড় আল্লাহ আর একজন আছে, ব্যারিস্টার বা বিচারপতি আর একজন আছে, আল্লাহকে উকিল হিসেবে ধরে তার কাছে যেতে হবে। নাউজুবিল্লাহ। এই তফসিরটা করা মানে সে শিরিক করলো, কুফরি করলো, সে মুশরিক হয়ে গেল। যে পূর্ব পশ্চিমের রব যিনি, তিনি ছাড়া কেউ নাই, তাকে উকিল হিসেবে ধরো। নাউজুবিল্লাহ। এইখানে আল্লাহ বলছেন নফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে আছি, তুমি কি তা দেখো না? তাহলে আল্লাহ যে বান্দার অন্তরে থাকে ওই ব্যক্তি রব। তাফসীরটা হবে এরকম, আল্লাহ যার অন্তরে আছে ওই ব্যক্তি রব। তার মানে পূর্ব পশ্চিমে আল্লাহ আছেন, পূর্ব পশ্চিমে আল্লাহ আছেন। কোন আল্লাহ? আল্লাহ যে মানুষের অন্তরে থাকে, ওই মানুষগুলা, তিনি ছাড়া আর কোনো ইলা নাই, কোনো উপায় নাই। তারপর বলছে ফাত্তাখিযহু ওয়াকিলা, এই আল্লাহর ওলিদেরকে, আল্লাহকে পাওয়ার জন্য উকিল হিসেবে ধরো। তাফসীরটা হলো এইটা। আর হেরা বলতেছে পূর্ব পশ্চিমে রব আছে, তিনি ছাড়া কোনো পথ নাই, আর এই আল্লাহকে উকিল হিসেবে ধরো। নাউজুবিল্লাহ। আল্লাহ আবার উকিল যদি হয়, উকিল মানে আপনারা তো জানেন, আমরা কোর্ট কাছারিতে গেলে উকিল ধরি। উকিল মানে কি? মধ্যস্থতাকারী। উকিল মানে পিএস। উকিল মানে একজনের সাথে সাক্ষাৎ করায় দেয় মিডিয়া। মিডিয়া উকিল মানে কি? মাধ্যম, মিডিয়া। তাহলে আল্লাহকে যদি উকিল ধরো, তাহলে আল্লাহর উপরে বিচারক একজন আছে, আল্লাহ মিডিয়া হয়ে গেল না? তাহলে যখন মিডিয়া হয়ে গেল, তখন আমি আল্লাহর সাথে শিরিক করলাম। আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ কইলাম, যে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তারে উকিল হিসেবে ধরো। তার মানে কিরাম হইল? এদিকে কইতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, আবার আল্লাহর উকিল হিসেবে ধরো। আল্লাহর উকিল হিসেবে ধরবো, আল্লাহর মাধ্যমে নাই, তাহলে কোনো বিচারকের কাছে আমি যাব, তাই না? হিসাব করে দেখেন কথাটা কত বড় জঘন্য কথা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের রব, লা ইলাহা ইল্লাল্লাহ, সে ছাড়া কোনো ইলা নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, তাকে উকিল হিসেবে ধরো। তো উকিল হিসেবে যদি আল্লাহকে ধরতে হয়, তাহলে আল্লাহর উপরে একজন বিচারক আছে। এই আয়াতের ব্যাখ্যায় তাই আসে। অতএব আল্লাহর ওলিদেরকে আল্লাহ বলছেন আল্লাহর ওলি, আল্লাহ পূর্বেও আল্লাহ আছেন, পশ্চিমেও আল্লাহ আছেন। তার মানে আল্লাহর ওলি পূর্বও আছে, পশ্চিমেও আছে। আর যে আল্লাহ তাদের মধ্যে থাকে, সেই আল্লাহ ছাড়া কোনো পথ নাই। এবার ফাত্তাখিযহু ওয়াকিলা, এই আল্লাহর ওলিদেরকে উকিল হিসেবে ধরো আল্লাহর সাথে মিলার জন্য। তাই বলছে হাইয়ুন আলা সলা, তুমি স্মরণ সংযোগের উপরে চিরঞ্জীব হও। হাইয়ুন চিরঞ্জীব হও, আলা উপরে, সলা স্মরণ সংযোগের সংযোগ। তাহলে
আল্লাহর অলিদের মাধ্যমে। আল্লাহকে স্মরণের পরে চিরস্থায়ী হতে বলছে, সার্বক্ষণিক হতে বলছে, সর্বক্ষণ আল্লাহর অলিদের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে বলেছে। হাইয়ুন আলাস সালাহ, এটার অর্থ হাইয়ুন আলাস সালাহ। এবার হাইয়ুন আলাল ফালাহ, ফালাহ মানে নাজাত, ফালাহ মানে কি? নাজাত মানে মুক্তি। হাইয়ুন আলাল ফালাহ, তুমি চির মুক্তির উপরে চিরঞ্জীব হও, তুমি মুক্তির উপরে চিরঞ্জীব হও, ফালার উপরে চিরঞ্জীব হও। তার মানে তুমি দুনিয়া থেকে পাপ মুক্ত হয়ে যাও, দুনিয়া থেকে পাপ মুক্ত হয়ে থাকো। এখন এই হাইয়ুন আলাস সালাহ, হাইয়ুন আলাল ফালাহ, ওরা কাই এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে পাইলি কই? গাধার দল, অর্থ বোঝে না। আর মুক্তি পাইতে হলে আল্লাহর অলিদের কাছে যাইতে বলে, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহর এই কথাটা বাদ দিবেন কোথায়? ইত্তাবি, আল্লাহ ডাইরেক্ট বলছে, হুকুম করো, ওই সমস্ত মানুষের আনুগত্য করো। সাবিলা, ওই সমস্ত লোকের দেখানো রাস্তার আনুগত্য করো। মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার নিকট ধাবিত, তার মানে আমি আল্লাহর সাথে রঙে রঙিন হয়ে গেছে যে ব্যক্তি, তার দেখানো পথে চলো। আর তুমি চলতাছো ওমরের বানানো শরিয়াতে, তো তুমি কি এর মুক্তি পাইবা? তাহলে হাইয়ুন হাইয়ালাল ফালা, তার মানে আল্লাহর অলিদের দেখানো পথে তুমি চলো, ওর নাম হাইয়ুন আলাল ফালা। এরপর আসেন সকালবেলায় ফজরের নামাজের সময় কি বলা? হাইয়ালাস কি? আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। নামাজ ঘুমের থেকে উত্তম, নামাজ ঘুমের থেকে উত্তম। এটা বুখারী শরীফের হাদিস। কে বলছেন? নবী বলছেন নামাজ ঘুমের থেকে উত্তম। আবার বুখারী শরীফের হাদিস আরেকটা আছে, সেটা কি জানেন? নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহেল। আলেমের ঘুম মূর্খের ইবাদতের থেকে উত্তম। এবার আলেম আর জালেম কিটা আমি এবার দেখাই দিই। তাহলে সকালবেলায় আপনি আলেমের ঘুম ভাঙতাছেন, জালেমের ইবাদতের জন্য মাইকে জোরে জোরে সাউন্ড দিয়ে বাজায়, এই হুকুম আপনাকে কে দিল? আলেমের ঘুম ভাঙছে না? তা আলেমের ঘুম যদি জাহেলের ইবাদতের থেকে উত্তম হয়, তা সকালবেলায় কেন তুমি ডাকো নাউমুল্লাহ, যে আসসালাতু খায়রুম মিনান নাউম, নামাজ ঘুমের থেকে উত্তম? তাহলে কোন হাদিস, হাদিস কোনটা সঠিক? আসসালাতু খায়রুম মিনান নাউম এটা সঠিক, নাকি নাউমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিজ জাহেল, আলেমের ঘুম জাহেলের ইবাদতের থেকে উত্তম, মূর্খ মানুষের ইবাদতের থেকে উত্তম? কোনটা রাইট? মূর্খ মানুষের ইবাদত থেকে উত্তম। তা সকালবেলায় মূর্খ মানুষ ইবাদত করে, আলেমরা তো ইবাদত করে না। এবার আসুন, আজান দিলে এই মূর্খ মানুষের ইবাদত করে কে? ইবাদত করায় কে? আলেমে করায়। নামাজটা কে পড়ায়? আলেমে পড়ায়। ও কি আলেম? হও জালেম, হও জালেম। যদি আলেম হইতো তাহলে ওর ঘুম তো মূর্খ মানুষের ইবাদত থেকে উত্তম, তাহলে ও কেন যাবে নামাজ পড়ায় মসজিদে? মুফতি মুহাদ্দিস মুফাসসির আলহাজ মুফতি মুহাদ্দিস সলিমউদ্দিন কলিমউদ্দিন, নাম তো রেখে দিয়েছেন বড় বড় আল্লামা, কত ডিগ্রি। তাহলে আপনারা কইতাছেন আমরা নবীর ওয়ারিস, তাহলে এই হাদিসের আন্দাজ তো আপনারা পড়েন না। নামুল আলিমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল, আলেমের ঘুম জাহেলের ইবাদতের থেকে উত্তম। তাহলে তুমি মোল্লা ঘুমাই থাকবা, তুমি কেন মসজিদে জাহেলের ইমামতি করছো? তাহলে কোনটা সহিহ হাদিস? আসসালাতু খায়রুম মিনান নাউম এটা সহিহ হাদিস না নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিজ জাহিল? নাকি দুনুটা সহিহ হাদিস? যদি দুনুটা সহিহ হাদিস হয় তাও বুয়া, যদি একটা সহিহ একটা গায়রে সহিহ তাও বুয়া, যদি দুইটাও বুয়া হয় তাও বুয়া। এটা আপনাদের মন গড়া বানানো। তাই একই কথা দুইবার। শুধু তাই না, উসমান কোরআনের মধ্যে 260টা আয়াত মন গড়া ঢুকাইছে, 260টা আয়াতের ভিতরে মন গড়া কাহিনী ঢুকাইছে। চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাই দেবো। দেখেন আয়াতের উপরের আয়াতের ছন্দের সাথে এই আয়াতের ছন্দের মিল নাই, নিচের আয়াতের ছন্দ মিল আছে, মাঝখানেরটুকু ছন্দের মিল নাই। কেন? ওইটুকু উসমান মন গড়া, তার আরবি ভাষী, তাই মন গড়ার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। আল্লাহর বিধানের ভিতরে ওমরের শরিয়াত কায়েম করার লাগে ঢুকাই দেওয়া হয়েছে। এই জন্য ঢুকাই দেওয়া হয়েছে যাতে ওমর যা বানায় গেছে সেটা যেন সিলসিলা চালু থাকে। কারণ ওমর যখন খেলাফত উসমানকে দিয়ে দিচ্ছে, তখন ওমরের কথা ছিল আবু বকর এবং আমার নীতি নৈতিকতা, আমি যে আকীদা আমরা যা করেছি এটাকে চালু রাখতে হবে, এটার বিপরীতে যাওয়া যাবে না। আলী তখন বলল, মাওলা আলী বলল যে আমি আলী জিন্দা কোরআন,
আমি চালাবো তোমার পরামর্শে, আমি এভাবে চালাতে পারবো না, আমি আল্লাহর বিধান অনুযায়ী চালাবো। তখন দুনিয়ালবী সাহাবী যারা ছিল, ওমরের খলিফা যারা ছিল, তারা বলল না, উসমানকে দাও, উসমানই তুমি যা করছো এটা উসমান করে যাবে, তাই উসমানকে দেওয়া হয়। অতএব উসমান সেই ওমরের শরিয়াত চালু রাখতে, নামাজ রোজা হজ জাকাত এগুলোরে চালু রাখতে উসমান কি করেছে, কোরআনের ভিতরে মন গড়া কিছু ঢোকাই দিয়ে গেছে, যেগুলো আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবো। একটা আয়াত অন্য আয়াতের মানে অন্য আয়াতের সাথে সাংঘর্ষিক। আর কোরআন কখনো একটা আয়াত আর একটা আয়াতের সাথে সাংঘর্ষিক না। যে একটা সাংঘর্ষিক সেটা বুঝবেন এটা উসমানের কথার মধ্যে ঢুকানো। তো যাই হোক, আসসালাতু খায়রুম মিনান নাওম এটা সম্পূর্ণ ভুয়া। আর নাউমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল এই কথাটা রাইট। কোন আলেম? আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের ঘুম ভাঙালে তোমরা পাপী হবে। আল্লাহর ওলিদের ঘুম মূর্খ মানুষের ইবাদতের থেকে উত্তম। কারণ আল্লাহর ওলি যিনি, ওলি আল্লাহ, ওলি আল্লাহ, উনি আল্লাহর পক্ষ থেকে ওলি হয়েছেন, আল্লাহর অভিভাবক, মানে আল্লাহ ওনার অভিভাবক। অতএব উনি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছেন দুনিয়া ত্যাগ করে, তাই ওলি আল্লাহ হয়েছেন। যিনি ওলি তিনি আল্লাহ। এই কথাটার অর্থ হলো যিনি ওলি তিনি আল্লাহ। আল্লাহর রঙে রঙিন হয়ে আল্লাহ হয়েছেন, তাই বলছে রব্বুল মাশরিক ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব আল্লাহ, পূর্ব রব আছে, পশ্চিমে রব আছে, তিনি ছাড়া কোনো পথ নাই। ফাত্তাখিযু ওয়াকিলা, এই আল্লাহর ওলিদেরকে উকিল হিসেবে ধরো। আর তুমি বানাইছো আল্লাহরে উকিল হিসেবে ধরো। তা আল্লাহর উকিল হিসেবে দিলে আল্লাহর উপরে আর এক আল্লাহ আছে? আল্লাহর উপরে কি বিচারক আর একজন আছে? নাউজুবিল্লাহ। এদের মাথার ভিতরে গোবর ভরা, গোবর। ওরা মুদির মতো গোবর খায়, ফিসাব খায়, গোমূত্র খায় মুদির মতো, তাই ওদের মাথার মধ্যে গোবর ভরা। ওরা আল্লাহরে উকিল বানাইছে। আল্লাহরে উকিল বানাতে বলছে তাফসিরে পড়ে থাকেন, আল্লাহরে উকিল বানাও। তা আল্লাহরে যদি উকিল বানায় তা আল্লাহর উপরে বিচারক কেডা? যাই হোক, আজান নিয়ে কথাগুলো শুনলেন। কথা বললে তো আসলে এক একটা বিষয়ের উপরে বললে অনেকক্ষণ বলা যায়, বহুত আয়াত আছে এ সম্পর্কে, তার সব কথা আসলে বলে শেষ করা যায় না। আমি অল্প অল্প করে আপনাদের সামনে তুলে ধরবো অজানা কথাগুলো। তাহলে বুঝলাম আজান ৫ ওয়াক্ত নামাজের আগে আজান কোরআনে নাই, কোরআন বিরোধী। হজের আগে মানুষকে ঘোষণা দাও, ওয়াজ্জিন ফিন নাসি বিল হাজ্জি, যে তোমরা কি করো, মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা দাও। এটা আছে সূরা তাওবা ৩ নম্বর আয়াতে আছে কি, ওয়াজানা মিনাল্লাহি ওয়া রাসূলিহি বিন নাসি ফিল হাজ্জিল আকবার। আর তোমরা আল্লাহ রসুলের পক্ষ থেকে বড় হজের ঘোষণা দাও মানুষের মধ্যে। তাহলে দুই জায়গায় আজান দিতে বললো। ৫ ওয়াক্ত নামাজ ফরজ হলে সেখানে কেন আল্লাহ আজান দিতে বলে নাই? সেখানে কেন আজান নাই, ওক্তের কথা উল্লেখ নাই? তার মানে ৫ ওয়াক্ত নামাজ ফরজ নয়, এটা ওমরের বানানো শরিয়াত। রোজা ওমরের বানানো শরিয়াত, কারণ চন্দ্রমাস নবীর সময় ছিল না, অথচ ওমর চন্দ্রমাসের আবিষ্কার করে রোজার এনে চন্দ্রমাসে ঢুকাইল, সাত দেখে রোজা